নমস্কার দাদা ভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। এটাকে আমি কলা পাতায় পাতুরি করব এই ওলের ডাঁটা দিয়ে। এই ওলের ডাঁটা আমার বাড়িরই ওলের ডাঁটাতে করবো। এটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না। কারণ আমার শাশুড়ি মা, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ, তো এরা একটু কলার পাতায় মাছ ভাজাটা খুব ভালোই খায়, পছন্দ করে। আমারও খুব পছন্দ হয়। আমার মেয়ে আসলে মধ্যে মধ্যেই বলে, মা কলার পাতায় মাছ ভাজো। আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে খেতে। আমি মাছের মধ্যে এখন দিয়ে দেবো যে ওলের ডাঁটাটা দেখিয়েছেন, সেই ওলের ডাঁটাটা। তার ভিতরে দিয়ে দেবো আমি একটু লঙ্কা, একটু আদা বাটা। এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা, একটুখানি টমেটো বাটা। তার ভিতরে আমি দিয়ে দেবো হলুদ। এর ভিতরে দিয়ে দেবো আমি লবণ। তার ভিতরে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা সরিষার তেল। দিয়ে আমি এটাকে সম্পূর্ণটা মেখে আমি কলার পাতায় বসিয়ে দেবো। এই পাতায় মাছ ভাজা কি সুস্বাদু জিনিস, এত ভালো লাগে কলার পাতায় মাছ ভাজা। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনারাও করে খেয়ে দেখবেন, এতটাই ভালো লাগে মানে বলে শেষ করে না। এই কলার পাতায় মাছ ভাজা হলে আর কিছু লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া যায় এক থালা, কোনো ব্যাপার না। কলার পাতায় আমি তেল দিয়ে নিয়েছি, এখন তেলটাকে আমি মেখে নেবো কলার পাতায়। ওটাকে আমি 20 মিনিটের মতন ম্যাগনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে। এখন আমি মাছটাকে বসিয়ে দেবো। এখন আমি ওলের ডাঁটাটা এইভাবে দেবো, একটা সাইড করে সব দিয়ে দেবো। ব্যাস, আমার হয়ে গেল দেওয়া। এখন আমি একটা চাটুতে বসিয়ে দেবো। এখন আমার এক পিঠটা আমি উল্টে দেবো। আমার এখানে এক পিঠ কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে দেবো, কেন আমার এটা শাশুড়ি মায়ের হাতের রান্না। এটা আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা খুব রান্না করতে পারতো। আমার যখন বিয়ে হয়েছে আমি খুবই ছোট ছিলাম, 14-15 বছর বয়স আমার তখন। আমার শাশুড়ি মা আমার হাতে ধরে সব রকমের কাজ, রান্না সব শিখাইছে, যার জন্য আমি করতে পেরেছি। আমি উল্টে দিয়েছি। এখন এটাকে দেখেন আমি কীরকম হয়েছে এই পিঠটা, আমি এবার দেখি। এই দেখুন কত সুন্দর মাছ ভাজা হয়েছে। আমার মেয়ের ছেলে তো খুবই কলার পাতা মাছ ভাজা পছন্দ করে। কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি আঁচটা কিন্তু আমার একদম প্রথম থেকে একদম আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে ভেজেছি। তাতেও আমার 20 মিনিটের মতো সময় লেগেছে এই রান্নাটার। আর পাতায় মাছ ভাজা তো খুবই ভালো লাগে, আমার তো খুব মজাই লাগে খেতে এই পাতায় মাছ ভাজাটা। আমাদের গ্রামে তো এখানে তো কলা পাতার অভাব নেই, তো এখানে আমাদের এখানে অ্যাভেলেবল পাতা। আমার এই পাকা রাস্তার ওপাশেই আমার কলা বাগান, মাঠকে মাঠ বাগান, আমার জমিতেই কলা গাছ আছে। এখন আর মিনিট 5-7-এর মধ্যে হলে এটা হয়ে যাবে। আমি প্রথমটা তো 2টো পাতা দিয়েছিলাম নিচে একটা, তার উপরে এটা দিয়ে করেছি। আর এটাতে এখন রস নেই, এটা ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি একটা পাতা দিয়েছি এখানে। এরপরে আমি আর একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। নামানোর সময় একটু সরষের তেল দিলে আমার এটা কিন্তু হয়ে গেছে। আমার এই ভিডিওটা দেখে সবাই আপনারা একটু দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। আমার পাতায় মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। একটু দয়া করে আমার একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব। আমার ভিডিও একটু দয়া করে দেখবেন, দেখে একটু শেয়ার করবেন। আমি এখন মাছটাকে নামিয়ে নেব, মাছটা কিন্তু হয়ে গেছে।